আসসালামু আলাইকুম। শান্তিনিবাস, কটিয়াদী, কিশোরগঞ্জ, পেকামারা গ্রামে শান্তিনিবাস, এটা আমার বাড়ি। সেদিন হঠাৎ করে গিয়েছিলাম কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে একটা কাজে। তো আসার সময় বাড়ি হয়ে আসছে, আব্বা তো জানে না, হঠাৎ করে আব্বা বলল তুমি চলো আসছো। বাড়িতে আম্মাও ছিল না, না বলে আসাতে আম্মা কটিয়া দিতে গেছে মামার বাসায়। তো সেই বাড়িতে ঢুকলাম, ঢুকে আব্বাকে পাইছি। আব্বা আম্মা এত বড় বাড়িতে একা একাই থাকে। আমরা 6 ভাই বোন, আসলে কেউই থাকি না আব্বা আম্মার কাছে। আমরা সবাই যার যার অবস্থানে কর্মস্থলে কাজের জন্য, সংসারের জন্য থাকা হয়। 6 ভাই বোন ঢাকাতেই থাকি, বাট আব্বা আম্মার কাছে কেউই থাকে না। ঢুকতেই মজা লাগছে, আব্বা লিচু পাড়তেছে গাছ থেকে। ওফ, কতদিন পরে, ছোটোবেলার পরে বাড়িতে লিচুর টাইমে এত শর্ট টাইম থাকে, আমার আর যাওয়া হয় না। তো রুবেল আমাদের কেয়ারটেকার মতোই বাড়ি দেখাশোনা করে, ও পারতেছিল। ও ফ্রেশ লিচু দেখেই আমি খেতে চাইলাম। এটা এবার আব্বা বললো যে একটু খরা ছিল লিচুগুলা, মাংস একটু কম হয়েছে, একটু টক মিষ্টি। তাও আমার ভাল লাগছে যে আমার গাছের লিচু ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। গাছটা বোধহয় আমার জন্মের আগের গাছ, লিচু গাছ। সারা বছর এখানে একটা ঘর ছিল, ঘরের টিনের উপরে উঠে, বারান্দার উঠে লিচু করে পারতাম। এখন অবশ্য দোতলায় উঠে হাত দিয়েও পারা যায় পাশটা দিয়ে। তো ভারী লিচু দেখেই আমার মনটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কি টাইমে আসছি। আব্বা বলল তুমি লিচু পাকছে, কাঁঠাল পাকছে, আম পাকছে, কলাও পেকে রয়েছে। তো অ্যাকচুয়ালি আম্মা আব্বা আমরা কেউ না থাকাতে বাড়িতে এগুলো খাওয়াবে কাকে? ঢাকাও রেগুলার পাঠানো ওরকম লোকজন পায় না, আমরাও আসি না, পাঠাইতেও পারে না। মানুষ খায়, পশু পাখি বন্যপ্রাণী খায়, এই আর কি। আব্বা আম্মা এটা নিয়ে আসে। তো আম্মা নাই, কেমন লাগতেছে আব্বা একা একা বাড়িতে, এটা কোনো কথা? আব্বা বললো ঠিক আছে, তোর মারে আমি ফোন করে দিচ্ছি। তো আমি বাড়ি ঘরে 14টা তালাই মারা লাগে, এত বড় বাড়ি আমার বাবার। তো ঘরে ঢুকবো, আম্মা নাই, কি অবস্থা, ঘর টর সব ভিতরে অন্ধকার। তো ওই পার্টটাতে ঢুকতে চাইছিলাম, অন্ধকার। আমি তো সুইচ কোথায় এটা আমি ভুলে গেছি, সুইচও খুঁজে পাচ্ছিলাম না। আবার ব্যাক করলাম। বেশিক্ষণ ছিলাম না, ঘন্টাখানিক ছিলাম। অনেক ভাল লাগছে, বিশেষ করে ফলগুলা দেখলে, আব্বাকে দেখে।